শুরুতে জানিয়ে দেব, আমরা সংস্কার চাই, আমরা ক্ষমতার লোভ করি না, বলছে মাহমুদুর রহমান মান্না। জানিয়ে দেব, আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। এদিকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। এছাড়া রয়েছে এবার শেখ হাসিনা, ইনু, মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। জানিয়ে দেব, সাম্য, মানবাধিকার, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চাই, বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব, সাবেক এমপি আকবরের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ। সংস্কার চাই, আমরা ক্ষমতার লোভ করি না, বলছে মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের সংস্কার করতে কিছুটা সময় লাগবে, সেই সময় আমরা দেব। আমরা ক্ষমতার লোভ করি না। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, তারপরও আন্দোলনকে সরকার হটানোর দরজায় নিয়ে যেতে পারেনি। তবে এদেশের ছাত্ররা, সোনার ছেলেরা আন্দোলনকে সফল করেছে, একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে বুক ভরে শ্বাস নিতে চাই, প্রাণ ভরে কথা বলতে পারি, কোনো মানুষকে বন্ধু হিসেবে নিতে পারি। সোমবার 19 আগস্ট দুপুরে রংপুরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের জেলা শাখার মতবিনিময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। মতবিনিময় সভায় রংপুর জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের প্রেসিডিয়াম সদস্য মোফাক্খারুল ইসলাম নবাব সহ অনেকেই। মান্না বলেছেন, এই সরকারে যারা আছেন তাদের রাষ্ট্র সংস্কার পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউ রাজনীতিবিদ নয়। তাই রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে কতটা মোকাবিলা করতে পারেন সেটা আমাদের দেখতে হবে। তাই আমাদের সমর্থন নিরঙ্কুশ না হলেও সমর্থনটা চালিয়ে যেতে চাই। যতদিন রাষ্ট্র সংস্কার সময় লাগে ততদিন আমরা সমর্থন রাখতে চাই। সেটা 3 মাস বা 6 মাস না, যে কোনো মেয়াদে হতে পারে। এদিকে আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। চলমান পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার 19 আগস্ট রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুল বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা স্বস্তির হতে দেব। গণতান্ত্রিক আন্দোলনে যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, এমনটি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি। তিনি বলেন, আজকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এদিকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সোমবার সকালে জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান। দেশের চলমান পরিস্থিতি এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের ভাবনা ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। আলোচনায় জুলাই থেকে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চালানোর গণহত্যার তদন্ত এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়। গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সহনশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সহ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কার্যকরী ভূমিকার কথা বলা হয়েছে। তরুণদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশের সব ধরনের সহায়তা করবে বলে গণ অধিকার পরিষদকে নিশ্চিত করেছে। এদিকে এবার শেখ হাসিনা এবং ইনু ও মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার তাদের নামে মামলা করা হয়। জানা গেছে, মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে। এই মামলায় আরও অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এদিকে সাম্য, মানবাধিকার, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চাই বলছে মির্জা ফখরুল। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য ও মানবাধিকারের মাধ্যমে দেশ গঠন করতে চাই। স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং এর মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ দোয়া শেষে তিনি এসব কথা বলেছেন। ফখরুল বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা স্বস্তির হতে দেব না। গণতান্ত্রিক আন্দোলনে যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনটি জানিয়ে ফখরুল বলেছেন, সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি। তিনি বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিছু সংখ্যক গোলযোগ সৃষ্টিকারী আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে গোলযোগ সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী কোনো গোলযোগের সঙ্গে জড়িত নয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সাবেক এমপি আকবরের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ। সিরাজগঞ্জ 4 আসনের বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিরুদ্ধে উপজেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার 19 আগস্ট দুপুরে উপজেলা পরিষদ চত্বর এবং দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে হামলার প্রতিবাদ জানানো হয়। সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, ছাত্রদলের রিয়াসাত করিম নয়ন বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, বিগত 16 বছরের দলের দুঃসময়ে কোনো ভূমিকা রাখেনি সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। এ সময় শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং দলীয় ব্যানার ভাঙচুর করা হয়েছে। বক্তারা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অন্যদিকে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। গাইবান্ধা 2 সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবির সহ আওয়ামী লীগের 98 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 150 থেকে 160 জনকে। এই ঘটনায় 1 মাস পর সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।